ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। দেখো, আমরা গ্রামার ছাড়া ইংরাজি শেখার জন্য আমার এই চ্যানেলটা, এবং আমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা, তো এই গ্রামার ছাড়া ইংরাজি শেখার জন্য। আর তার জন্য 12টা হচ্ছে টেন্সের সঙ্গে সম্পর্ক, আর বাকিগুলো হচ্ছে আমাদের ইংরেজি শেখার জন্য আর যা মূল ফর্মুলা সেগুলো। তো আমরা যেহেতু গ্রামার ছাড়া ইংরেজি শিখি, তাই আমাদের ফর্মুলা অবশ্যই দরকার। আর ফর্মুলার মাধ্যমে যখন ইংরেজি আমরা শিখি, তখন আমরা কিছু কিছু ভুল করি। সেই ভুলগুলো কি, সেই ভুলগুলো কি সেটা জানানোর জন্যই আমি আজকে ক্লাসে উপস্থিত হয়েছি। আর আজকে আমি শিখবো সেগুলো। তো তোমাদের তার মধ্যে আমি বলে রাখি যে যারা আমার আজকের প্রোগ্রামটা নতুন দেখছো, তারা দেখো, একটা ফর্মুলা আমি তোমাদের স্ক্রিনের সামনে দিচ্ছি। তোমরা এই ফর্মুলাটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এবং সেই স্ক্রিনশট নিয়ে রেখে সেটাকে তোমরা ভালো করে লিখে রাখবে তোমাদের মতো করে। কেননা এই ফর্মুলা ছাড়া ইংরেজি শিক্ষা প্রায় অসম্ভব তুমি বলতে পারো। কিন্তু অসম্ভবকে সম্ভব করবো আমরা তো স্পোকেন ইংলিশ শিখছি, আমরা বেসিক লেভেলের স্পোকেন ইংলিশ শিখছি। তাই আমরা যারা দেখবে 52টা এপিসোড দেখা মাত্র তুমি দেখবে ইংরাজিতে তুমি লিখতে পারবে। আর প্র্যাকটিস কীভাবে করতে হবে সেটা আমি এর আগের ভিডিওতেগুলো বলেছি। তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো একটু আমার চ্যানেলে ঢুকে একটু তোমার দেখে বুঝতে পারবে কত সহজে আমরা ইংরেজি শিখি। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফর্মুলা দিয়েছি, সেই ফর্মুলার ভিতরে আমি একটা ফর্মুলা দিয়েছি 13 নম্বরের ফর্মুলা। 13 নম্বরের ফর্মুলাতে কী আছে না, তে হয়, তে হয়, তে হয়। আর একটা ফর্মুলা দিয়েছি 16 নম্বরে, তে হবে, তে হবে। এই তে হয় 13 নম্বরের ফর্মুলা, তে হয়। তে হয় ফর্মুলা কি, সাবজেক্ট অ্যামিজার টু তারপরে ভাব, সাবজেক্ট অ্যামিজার টু তারপরে ভাব। আর তে হবে এই ফর্মুলাটি কি না, তে হবে এর ফর্মুলা হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু তারপরে ভাব, হ্যাভ হ্যাজ টু তারপরে ভাব। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যে এই যে তে হয় এবং তে হবে, এটা আমাদের যে ফর্মুলাগুলো আমরা শিখেছি তার মধ্যে কোন ঘরের, যে টেন্স আমরা শিখেছি, ওই যে 12টা টেন্সের যে 12টা ঘর আছে, 12টা ঘরের ভিতরে এটা কোন ঘরের কথা, এটা তো একটা ফর্মুলা বেসিক। তে হবের ফর্মুলার সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, এটা একটা ফর্মুলা, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোন ঘরের কথা এটা তোমাকে জানতে হবে। তো এটা হচ্ছে প্রেজেন্ট আর ইনডিফিনাইট ঘরের কথা, অর্থাৎ 1 নাম্বার ঘরের কথা। আমি যখন তোমাদেরকে এই যে ঘর হিসাবে যখন সাজিয়েছিলাম, এইভাবে যখন ঘর হিসাবে সাজিয়েছিলাম, তখন 1 2 3 এইভাবে আমি তোমাদের দিয়েছিলাম 4 5 6, তারপরে 7 8 9 10 11 আর 12, এরকমভাবে আমি তোমাদের এর আগে ক্লাসে আমি ফর্মুলা দিয়েছি। এবার এই হচ্ছে 12টা টেন্সের ঘরের কথা। কিন্তু এই যে 12টা টেন্সের ঘরের কথার ভিতরে এই যে 1 নম্বর ঘরের কথা, শুধু অভ্যাস বোঝানো বলা কথা, এবং সেই ঘরের কথা আমরা অনেক ফর্মুলা আছে এরকম, যেগুলো সেই ঘরের ভিতরেই যাবে, এবং সেই ঘরের বেশ কিছু ফর্মুলা আমার প্রয়োগ হবে। তো আজকে আমি শিখব এই তে হয় আর তে হবে এই দুটোর ফর্মুলার যে 4টে ভাগ আমি বলি, যে প্রত্যেকটা ফর্মুলার 4টি করে ভাগ। একটা হচ্ছে হ্যাঁ বলা, একটা না বলা, একটা জিজ্ঞাসা করব, তার আবার হ্যাঁ বলা এবং না বলা। আজ আমি এই 4টিকে এনেছি তোমাদের কাছে, তাই 4টিকে নিয়েই আলোচনা করব। কিন্তু এই যে 1 নম্বর ঘরের কথা আমি বললাম কেন না, 1 নম্বর ঘরের কথা তোমার জানা দরকার এই জন্য, যখন আমি হ্যাঁ বলা কথা বলবো, তখন তো এই ফর্মুলাটা তুমি প্রয়োগ করবে, হয়ে যাবে। কিন্তু যখন না বলা এবং জিজ্ঞাসা করব, তখন কিন্তু শুধু এই ফর্মুলার উপর বেসিক করে অন্যান্য যেমন জিজ্ঞাসা যেমন করা হয় সেটা কিন্তু না, সেটা চলে আসবে ওই 1 নম্বর ঘরের কথা বলেছিলাম না, অভ্যাস বোঝায়, সাধারণ বাক্য এবং অভ্যাস বোঝায়, তারই কিছু ফর্মুলা এখানে কাজে লাগবে। তো দেখো, তে হয় আর তে হবে দুটোর ফর্মুলা কিন্তু আলাদা, কিন্তু তে হয়ের প্রয়োগ এখন আর নেই। এই তে হয়ের প্রয়োগ এখন আর সেরকমভাবে হয় না, শুধু আমাদের জেনে রাখতে হবে বলে আমরা তে হয় এই ফর্মুলা আমি দিয়েছি তোমাদেরকে,
এবং তোমরা জেনে রাখবে। তাহলে আমি শিখবো কোনটা, যেটা ফর্মুলা বেশি প্রয়োগ হয়, বেশি আমাদের কাজে লাগে, আমরা যে যখন কথা বলার জন্য যেগুলো বেশি ইউজ করি সেগুলো আমাকে জানতে হবে, তবেই আমি ইংরাজিতে কথা বলতে পারবো। তাহলে আমি শিখবো কোনটা, আমার 16 নম্বর ঘরের কথা, তে হবে। তে হবের ফর্মুলাটা কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তারপরে ভার্ব, মূল ভার্ব। এইবার দেখো আমি একটা উদাহরণ নিই, তাহলে দেখো তুমি আরও পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। আমি বলছি যে আমাকে বাজারে যেতে হয় বা হবে। আমি যদি বলি যে যেতে হয়, তুমি তো যেতে হয় বললে তুমি লাগিয়ে দেবে, আমার ফর্মুলা হিসাবে তুমি লাগিয়ে দেবে সাবজেক্ট অ্যামিজার টু, তারপরে মূল ভাব, এটা লাগাবে, এটাও হবে। কিন্তু তুমি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করবে তে হয়, আর তে হবে এটা বেশি ব্যবহার হয়। তে হয়ের এখন ইউজ নেই বললেই চলে, মানে নেই, সামান্য কিছু মানুষ তে হয়ের ইউজ করে, তো তুমিও তে হয়ের ইউজ করবে না একদম। তে হয় আর তে হবের, এই হবের ফর্মুলাটা তুমি বসাবে, দেখবে এটাই বেশি ইউজ হয়। ওটা আমি জানার জন্য তোমাদের দিয়েছি, যেহেতু তুমি হয়তো দেখা গেলো না জানালে আকাশ থেকে পড়বে, সেই জন্য আমি দিয়েছি। তাহলে কি হবে, আমাকে বাজারে যেতে হবে, আই হ্যাভ টু, এটা হ্যাভ টু, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তাহলে আয়ের পরে হ্যাভ হয়, আই হ্যাভ টু, এবার গো টু দ্য মার্কেট। এবার যদি বলি আমি প্রতিদিন বাজারে যেতে হয়, তখন এখানে এভরিডে বসিয়ে দিলে হয়ে যাবে। এটা তোমরা অলরেডি শিখে নিয়েছো, এটা হচ্ছে হ্যাঁ বলা কথা, কিন্তু তুমি শেখনি কোনটা, না বলা কথা। এবার এটাকে আমি না বলা কথায় বলবো, আমাকে বাজারে যেতে হয় না বা হবে না, হবে না, আমাকে বাজারে যেতে হবে না। তখন তুমি কি করবে, এবার দেখো, এবার তুমি বসাবে কি না, দেখো সাবজেক্টের পরে আমরা সাধারণত কি করি, ওই 1 নম্বর ঘরের কথা যখন হয় তখন কি হয়, ডু ব্যবহার করি, ডু। আর না বলা হলে ডু নট, এরকম আই ডু নট, এই হচ্ছে ফর্মুলার প্রথম পার্ট, আই ডু নট। তারপরে এবার যেগুলো আছে এখানকার সেই ফর্মুলায় বসাবে হ্যাভ টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হয় না বা হবে না। তাহলে এখানে ডু নট কেন বসালাম, তা ডু নট কেন বসালাম, এই জন্য বসালাম যে আমাকে বাজারে যেতে হয়, আমাকে কাজটি করতে হয় বা আমাকে কাজটি করতে হবে। দেখো সবই অভ্যাস বোঝাচ্ছে, আমাকে কাজটি করতে হয় অভ্যাস বোঝাচ্ছে, আমাকে কাজটি করতে হবে অভ্যাস বোঝাচ্ছে, আমাকে বাজারে যেতে হবে অভ্যাস বোঝাচ্ছে, সাধারণ বাক্য। তা সাধারণ বাক্য হলে কি হয়, ওই 1 নম্বর টেন্সে, যেটা 1 নম্বর ঘরের কথা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কথা, এটা ঠিক সেই ঘরের কথা। অতএব সেই ঘরের যদি কথা হয়, তাহলে আমি যখন না বলা কথা বলবো তখন সেই ঘরের না বলাটা নিতে হবে, ডু নট নিতে হবে আমাকে, সাবজেক্ট, আর সেখানে সাবজেক্ট থাকে, তারপর ডু নট, তারপরে চলে যাবে আমার মূল ভাব সঙ্গে চলে যাবে। আর যেহেতু এখানে আমার এই যে ফর্মুলাটা কি হ্যাভ হ্যাজ টু, তাই আমাকে হ্যাভ টু নেবো আমি। তাহলে আই ডু নট হ্যাভ টু গো টু দ্য মার্কেট, এবার এভরিডে বললে এভরিডে বসিয়ে দেবে। তাহলে আমাকে এই যে ডু নটটা কেন নিতে হবে বুঝলে তো, অ্যাকচুয়ালি এটার মূল ফর্মুলা হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, কখন না তে হয় বা তে হবে। কিন্তু যখন না বলা করব তখন কিন্তু ওই 1 নম্বরের ঘরের কথা আমাকে মনে রাখতে হবে, এবং সেই ফর্মুলার না বলাটা প্রয়োগ করতে হবে, সাবজেক্ট তারপরে ডু নট, এই ডু নট তোমাকে বসাতে হবে, তারপরে যা যা আছে তাই বসাবে, হ্যাভ টু গো টু মার্কেট, তবে হ্যাভ হ্যাজ টু, এবার যেমন আছে পরপর তেমন বসাবে এখানে ডু নট। তাহলে এবার আমি যদি জিজ্ঞাসা করি, এখানে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে কি হবে, আচ্ছা আমার তো এইটুকু হলো, এবার আমি জিজ্ঞাসাটা করি, তাহলে নহলে তুমি এখান থেকে নিচে গেলে বুঝতে পারবে না, এখান থেকে এদিকে আসি, এবার আমি জিজ্ঞাসা করব। তো যখন আমি জিজ্ঞাসা করব তখন কিন্তু একই জিনিস ওই 1 নম্বর ঘরের কথা, যেটা 1 নম্বর ঘরের কথা হিসাবে 1 নম্বর ঘরের ফর্মুলাই প্রয়োগ হবে। দেখো তোমাকে কি বাজারে যেতে হয়, আগে বসাবো ডু, আগে কিন্তু এই যে যে হ্যাভ, এই হ্যাভ আগে আসবে না। কেন আগে আসবে না, না এটা হ্যাভ হ্যাজের ঘরের কথা না, এটা আছো ঘরের কথা না, এটা হচ্ছে সাবজেক্ট আর ভার্বের ঘরের কথা। সেই সাবজেক্ট ভার্বের ঘরের কথা, কিন্তু যেহেতু আমি কার লাগিয়ে দিয়েছি তাই এর ফর্মুলাটা একটু আলাদা, সেই কারণে আমাকে এই ফর্মুলা হিসাবে চলতে হবে। কিন্তু না বলা এবং জিজ্ঞাসা করব, এবং জিজ্ঞাসা করার কথা আবার না বলা, তখন এই 1 নম্বর ঘরের কথা ডু ব্যবহার হবে।
এই জায়গাগুলো আমরা ভুল করি, যে আমরা বুঝতে পারি না যেটা 1 নম্বর ঘরের কথা, তখন আমরা টেনে আনি কি হ্যাভটাকে টেনে আনবো, এখানে টেনে আনলেই ভুল হয়ে যাবে। তাই হ্যাভ টেনে আনা যাবে না, যেহেতু এটা হ্যাভ হ্যাজ ঘরের কথা না, আছি আছো ঘরের কথা এটা না। তাই ভালো করে মাথায় রাখবে এটা। দেখো যে ভুলগুলো আমরা সাধারণত করি, যে ভুলগুলো করার কারণে আমি কথা বলতে পারি না ইংরাজিতে, সেই ভুলগুলোকে আমি শুধরিয়ে দেবো। আর মোট 52টা আমার ক্লাস তুমি দেখবে, আমি গ্যারান্টি দিলাম তুমি ইংরাজিতে লিখতে পারবে এবং কথা কি করে বলতে পারবে তারও আমি ভিডিও দিয়েছি, সেইভাবে প্র্যাকটিস করবে, দেখবে তুমি কথা বলতে পারবে। তাহলে চলো এগিয়ে যায়। ডু ইউ, ডু এর পরে দেখো আগে ডু দেওয়া হবে, তারপরে কি হবে, আগে অক্সিলারি ভার্ব বসাবো বা ডামি ভার্ব বসাবো, ডামি ভার্ব বসানোর পর তারপরে সাবজেক্ট। তা ডু ইউ, এবার এবার যা যা আছে, হ্যাভ টু গো টু দ্য মার্কেট, হ্যাভ টু গো টু দ্য মার্কেট, এখানে দেখো হ্যাভ টু গো টু দ্য মার্কেট, দেখো এই সব পদ ঠিক আছে, দেখো হ্যাভ টু গো টু মার্কেট, এখানে হ্যাভ টু গো টু দ্য মার্কেট, দেখেছো? আমাকে মার্কেটে যেতে, আমাকে কি মার্কেটে, তোমাকে, এখানে তোমাকে বলছি তাহলে এখানে ইউ দিয়েছি, তোমাকে বলে ইউ দিয়েছি, আমাকে বলে আই দিতাম, বা আমাকে হি দিলে ই বলে হি দিতাম, এরকম। আর এখানে হি দিলে কি হবে সেটা পরে আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে যা যা আছে তাই, হ্যাভ টু গো টু দ্য মার্কেট, এটা তুমি বুঝে গেলে। এবার আমি বলছি তোমাকে কি বাজারে যেতে হয় না, এটা তো বললাম তোমাকে কি বাজারে যেতে হয়। আচ্ছা এবার আমি দেখো কি যেটা বলেছি না, কি যদি তুমি কি এর জন্য এখানে একটা হট বসাও তাও হবে, আবার যদি হট না বসাও তাও হবে। তো যেহেতু হট না বসালেও হবে, তাহলে আমি হট বসাতে যাব না। তো শেখার জন্য তুমি বুঝে বুঝে রাখো। এবার দেখো আমি বলছি তোমাকে কি বাজারে যেতে হবে না, না বলা বলছি আমি, তোমাকে কি বাজারে যেতে হবে না বা হয় না, তোমাকে কি বাজারে যেতে হয় না বা তোমাকে কি বাজারে যেতে হবে না, তাই যদি আমি বলি তখন কি হবে, দেখো আমি না বলা বলছি, তাহলে এখানে দেখো ডু আর এখানে ডু নট, এখানে বলছি না, আর বাকি সব ঠিক ঠিক থাকবে। ডু নট, তারপরে ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট, তাহলে এখানে ডু বললো কেন তুমি বুঝলে, ঠিক সেই একই কারণে এখানে ডু নট বসবে, ডু এর পর নট বসবে, যেহেতু হ্যাভ হ্যাজ থাকলে নট বসে না, কিন্তু এখানে হ্যাভ হ্যাজের ঘরের কথা তো না, সেই জন্য এটা নট বসছে। আচ্ছা এটা এটা 1 নম্বরটা তুমি শিখে গেলে। এবার এটা আমি হলো, এটা এখানে আমি শিখলাম। এবার তুমি চলে আসো পরেরটা। পরেরটা কি, তোমাকে কাজে যেতে হয়, তোমাকে কাজে যেতে হয় বা তোমাকে কাজে যেতে হবে, এরকম যদি আমি বলি তখন কি হবে, দেখো তোমাকে কাজে যেতে হয় বা হবে, তোমাকে কাজে যেতে হবে, ইউ আর ফর্মুলা অনুযায়ী কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তাহলে ইউ হ্যাভ টু, তারপরে গো টু দ্য ওয়ার্ক, তোমাকে কাজে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু দ্য ওয়ার্ক। এবার তোমাকে কাজে যেতে হবে না, না যদি বলি কি হবে, দেখো ইউ, এবার ডু নট, দেখো হ্যাভ এখানে ডু নট, এই যে ডু নটটা কেন আসলো একটু আগে তোমাদের আমি বুঝালাম, ডু নটটা কেন আসলো, কারণ এটা 1 নম্বর ঘরের কথা, সেজন্য ডু নট আসলো। ইউ ডু নট, তারপরে যা আছে তাই, হ্যাভ টু গো টু দ্য ওয়ার্ক, কাজে যেতে হবে না, ডু নট বসে দিয়েছি, হবে না, হলো। এইবার দেখো এরই আমি জিজ্ঞাসা করবো তোমাকে, জিজ্ঞাসা করলে কি করতে হবে, দেখো তোমাকে কি প্রতিদিন, এবার এটা কাজের কথা বললাম তো, এবার কাজের কথা বাদ দিয়ে আমি একটু ভাবটাকে পাল্টে দিলাম, তোমাকে কি প্রতিদিন পড়তে হবে, বলছে এটা তোমাকে, এটা আমাকে, আমার ছেলে হয়তো আমাকে বলছে আমাকে কি প্রতিদিন ইংরেজি পড়তে হবে, এরকম জিজ্ঞাসা করলো, তখন কি হবে, দেখো আমাকে কি, তাহলে এখানে কি এর জায়গা তুমি এখানে হট বসাতেই পারো, হট না বসালেও হবে। তারপরে কি হয়, ড্যামি ভাব লাগাতে হবে, যেহেতু 1 নম্বর ঘরের কথা, তাহলে ডু, তা ডু আই হ্যাভ, হ্যাভ ডু, এই হ্যাভ ডু হচ্ছে এই যে ফর্মুলা, সাবজেক্ট হ্যাভ টু দ্য ফর্মুলা, ডু আই হ্যাভ টু রিড এভরিডে, আমাকে কি প্রতিদিন পড়তে হবে, তাহলে ডু আই হ্যাভ টু, এবার আমাকে, এবার আমি বলছি যে আমাকে কি প্রতিদিন পড়তে হবে না, না বলা, এই জিজ্ঞাসা করবো তারই না বলা, দেখো ডু নট বসলো, তারপরে যা যা তাই, আই হ্যাভ টু রিড এভরিডে, আমাকে কি প্রতিদিন পড়তে হবে না। দেখেছো কতটা সহজ, ছোট্ট ছোট্ট একটু পার্থক্য, এই জিনিসগুলো আমরা ভুল করি, তার যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে কি এখানে ডু বসাতে হবে, সেটা ভুল করি, আমরা টেনে আনি এই হ্যাভটাকে সামনে টেনে আনি, এটা ভুল করি। এই ভুলগুলো তো করলে হবে না, এই ভুলগুলো যাতে না হয় তার জন্যই আমি আছি তোমাদের সঙ্গে। আচ্ছা এবার চলে আসি আর একখানা, আমি তুমি হলো, এবার সে বা তাকে দিয়ে দেখি কি হয়।
তাকে দৌড়াতে হয়। এবার আমি যদি বলি প্রতিদিন, তাহলে প্রতিদিন বলবো। তাকে প্রতিদিন দৌড়াতে হয় বললে এখানে প্রতিদিন লিখবো, আর প্রতিদিন যদি না লিখি তাও প্রতিদিন, তাও হবে প্রতিদিন। আগে মূল জিনিসটা শিখে নিই, তারপরে যা যা হবে সেটা পরে বসালে হবে। তাকে দৌড়াতে হয়। এবার দেখো হি হ্যাজ টু রান। তাকে দৌড়াতে হয়। যখন হ্যাঁওয়ালা কথা হবে তখন কিন্তু এই যে ফর্মুলা, সেই ফর্মুলাটা সঠিকভাবে প্রয়োগ হবে। সাবজেক্ট হ্যাজ, এই যে হ্যাজ, তা হ্যাজ তো হি এর পরে হয় আর কোনো নামের পরে হয়, তা হি হ্যাজ টু রান। কিন্তু এবার দেখো এর যখনই আমি না বলা করবো তখনই আর এই হ্যাজ আর থাকবে না, এই হ্যাজ থাকবে না। কেন হ্যাজ থাকবে না আমি বলি, দেখো আগে বলে নি, দেবো দেখো। তাহলে কি বলবো, হি ডাজ। এই যে ডাজ কেন আসলাম, হি ডাজ নট হ্যাভ টু রান, ডাজ নট হ্যাভ টু রান। এই যে ডাজ কেন আনলাম না, আমি আগেই বলেছি যে এই যে তে হয়, তে হবে, তে করব, এই সব কথাগুলো সাধারণত ওই সাবজেক্ট ভার্বের ঘরের কথা, 1 নম্বরের ঘরের কথা। তাই আমাকে সেই ফর্মুলা প্রয়োগ করতে হবে। তার জন্য হিয়ের পরে কি হয়, ডু বা ডাজ হয়। এই হিয়ের পরে ডু বলছি, হিয়ের পর ডাজ হয়, তাই এখানে ডাজ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ডাজ বসিয়ে দিয়েছি, হিয়ের পর ডাজ বসিয়ে দিয়েছি, তার জন্য পরে তো আর হ্যাভ লাগবে না। এই যে হ্যাজ, পরে তো আর হ্যাজ লাগবে না, তাই পরের কি হবে, এই যে অরিজিনাল ফর্মুলা প্রয়োগ হবে। তাহলে আমি না বলা বলছি, তাই হি ডাজ নট, তারপরে হ্যাভ টু রান, এই হচ্ছে হি। হি থাকলে কি হবে, এইখানে কেন ডাজ হচ্ছে তোমাকে তো আমি বললাম, তুমি সেইভাবে লক্ষ্য করবে। এবার চলে আসি আমি এর নাওয়ালা। এই নাওয়ালা বলছি, এর আমি জিজ্ঞাসা করব। তো জিজ্ঞাসা করবো কি করে, তাকে কি দৌড়াতে হয়, তাকে কি দৌড়াতে হয়। তাহলে প্রতিদিন বললে প্রতিদিন বসাবো, আর প্রতিদিন না বললে প্রতিদিন বসাবো না। এখানেও তাই, প্রতিদিন বলছে কিনা এভরিডে বসিয়ে দেবো, আর প্রতিদিন না বললে বলতে হবে না। তো তুমি মূল ফর্মুলাটা শেখো, তাহলে দেখো বাকিগুলো তুমি পারবে। তাহলে কি তাকে কি দৌড়াতে হয়, এ দেখো ডাজ হি, ডাজ হি, আগে ডাজ বসালাম। ডাজ বসালাম কেন, তো আমি বললাম যেটা এটা হচ্ছে ওই 1 নম্বর ঘরে প্রেজেন্ট ইনডিফিনাইট ঘরের কথা। তাহলে ডাজ হি হ্যাভ টু রান এভরিডে, তাকে কি দৌড়াতে হয়। এবার আমি এটা এটা না বলা বলছি, তাকে কি কি প্রতিদিন দৌড়াতে হয় না, তাকে কি প্রতিদিন দৌড়াতে হয় না। দেখো ডাজ হি নট, ডাজ নট হি, ডাজ হি নট না, ডাজ নট হি, ডাজের পরে নট বসে যাবে, ডাজ নট হি, তারপরে যা আছে তাই, হ্যাভ টু রান এভরি ডে। তাহলে তুমি আজকে শিখলে তে হবে। এইবার এই তে হবে এর ফিউচার এবং এর পাস্ট এবং এর ফিউচার আমি আবার ক্লাস আনবো। আমি এইভাবে নিয়মিত ক্লাস আনতে থাকবো। আর আমি তোমাকে যে 33টা ফর্মুলা দিয়েছি, প্রত্যেকটা ফর্মুলার এরকম 4টি করে ভাগ আছে। কোনটা কোন ঘরের কথা, এটা যখনই তুমি বুঝতে পারবে, এটা যখনই তোমার মাথায় ঢুকে যাবে যেটা আমার এই ঘরের কথা, তখন দেখবে তুমি ইংরাজি লিখতে পারবে। আর কোনটা কোন ঘরের কথা যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ তোমার কাছে ইংরাজি কঠিন লাগবে। তাই তুমি যাতে বুঝতে পারো তার জন্য সমস্ত প্রচেষ্টা আমি করব, এবং তোমরা যাতে অনায়াসে শিখতে পারো। ইউ উইল লার্ন ইংলিশ ইজিলি। আর আমি তার জন্য আই অ্যাম রেডি নাও। তো তুমি দেখতে থাকো, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে মোট 52টা ক্লাস তুমি আমার করবে, আমার কাছে গ্যারান্টি থাকলো তুমি ইংরাজি লিখতে পারবে। আর কিভাবে তুমি ইংরেজি কথা বলবে, আমার অন্যান্য ভিডিওগুলো একটু আমার চ্যানেলের ভিতরে ঢোকো, ভিডিওগুলো দেখো সহজ পদ্ধতি আমি বলছি। আর এই পদ্ধতি তুমি যখন ব্যবহার করবে তখন তুমিও ইংরাজিতে কথা বলতে পারবে। কন্টিনিউ, ইউ উইল টেল স্পোকেন ইংলিশ ইজিলি অ্যান্ড কন্টিনিউ। তো তোমার দেখতে থাকো, ভালো থেকো আর সুস্থ থেকো।